আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করা দাবি এনসিপির। ফের ছাত্র জনতার আন্দোলন গড়ে তোলার ঘোষণা। আওয়ামী লীগের রাজনীতিতে আশায় কোনো বাধা নেই বলেন রেজভী। পুনর্বাসনের চেষ্টা হলে দেশে অস্থিরতা তৈরির হুঁশিয়ারি হেফাজতের। ঢাবির বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ। এবং কারণ ছাড়াই অস্থির চালের বাজার। ২ সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ থেকে সারা দেশে বিক্ষোভে ডাক দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ ব্রিফিংয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা ও জুলুমের শিকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ, অন্য কারো কাছে নয়। পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা। সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতিতে আশায় কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে গণহত্যায় জড়িত দলটির নেতাদের বিচারের পক্ষে তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। শুক্রবার রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর উত্তরার দক্ষিণখানে বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও এতে যোগ দেন। এ সময় পতিত শেখ হাসিনা গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল বলে অভিযোগ করেন তারা। জনগণকে নিয়ে, বিএনপির লোকজনকে নিয়ে আমরা রাজপথে এমনি করে থাকবো ইনশাআল্লাহ। কোনদিন এই ঈদ উপহার সামগ্রী নিয়ে এই আমার এলাকাবাসীর সম্মুখে কোনদিন এসেছিল? তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার মালিক কিন্তু আপনারা। অনুষ্ঠানে এখনো অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার কেন দৃশ্যমান হয়নি এমন প্রশ্ন রাখেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত একটি অস্থিতিশীল অবস্থার ভিতরে রয়েছে, কোথাও কোনো স্থিতিশীলতা নাই। স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তারা বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আর বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে
নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা। জরুরি সংস্কার শেষে জনগণ দ্রুত নির্বাচন চায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। শেখ হাসিনার আমলের পুরো পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। বিএনপি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশকে আবারও অস্থিরতা তৈরি হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজত নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় মুসলিম নিধনে ইসরায়েল ও ভারতের বর্বরতার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম নিধনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডাকে বেশ কয়েকটি ইসলামী সংগঠন। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদের প্রবেশ মুখে ছিল বিশেষ তল্লাশি। জুম্মার নামাজের পর শুরু হয় সমাবেশে বক্তারা ইসরায়েল ও এর মিত্রদেশ ভারতে মুসলিমদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদ জানান। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন, আর রক্ত দিতে চাই না, এবার রক্তের প্রতিশোধ দিতে চাই। মিস্টার মোদি সাহেব যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো আপনার দুটি সামলান। ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে অগ্রগামী হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটি নিষিদ্ধের দাবি জানান তিনি। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তদন্ত কমিটির সুপারিশের পর বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে বহিষ্কারের এই সিদ্ধান্তে বেশ নাখোশ সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র জনতার উপর হামলার জড়িত থাকার বিষয়ে ১২৮ জন শিক্ষার্থীকে গত ১৮ মার্চ সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত হামলার ভিডিও ফুটেজ, প্রদর্শিত সাক্ষ্য এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ১২৮ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেন যে জুলাই আন্দোলনে, বিশেষ করে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে অপরাধ কার্যক্রম করেছে তার সাথে যারা সম্পৃক্ত ছিল, প্রাথমিকভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১২৮ জনকে চিহ্নিত করে। তদন্ত কমিটি এটা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন, যারা অন্য প্রতিষ্ঠানের আছেন তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিন্ডিকেটে সিদ্ধান্তটা অবহিত করবেন এবং অনুরোধ করবেন সমরূপ ব্যবস্থা নেওয়ার জন্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের অভিযোগ, বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের অনেক নেতারই নাম নেই। কারো মতে ওই ঘটনায় কিছু শিক্ষার্থীকে ফাঁসানো হয়েছে। পোস্টেড ছাত্রলীগ যারা, তাদেরকে না রেখে একদম হচ্ছে আপনার এই 18-19 সেশন, 19-20 সেশন বা 20-21 সেশনে এদেরকে রাখা আছে। এরা তো দেখা গেছে যে নেতাদের মানে হয়েই কাজ করছে বা হচ্ছে নেতারা বলছে তারা করতে বাধ্য হয়েছে। ছাত্রলীগের যে দোসররা আছে যেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো জায়গা থেকে যেন এরকম সাধারণ স্টুডেন্টদের উপর চড়াও না হইতে পারে, এই বিষয়ে যেন সরকার আরো দ্রুত পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর তাজমির ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রক্টর। মূল তদন্ত কমিটিটা হয়েছে ওই সিন্ডিকেটেই, প্রফেসর তাজমির ইসলামের নেতৃত্বে একটা কমিটি হয়েছে।
সেই কমিটি আরও বড় পরিসরে এটা দেখবেন এবং তখন অপরাধের মাত্রা বিবেচনায় ভিন্ন ভিন্ন শাস্তি হতে পারে এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং এটা চূড়ান্ত রূপ পাবে। বহিষ্কৃত শিক্ষার্থীরা চাইলে প্রশাসনের কাছে আপিল করতে পারবে, তবে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথাও জানান প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নানা সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেপ্তার চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 4টি ম্যাগনেটিক কয়েন ও 10টি মোবাইল, 50 লাখ টাকার একটি চেক ও নগদ 19 লাখ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বলেন, মিজানুর রহমান নামে একজন আইটি ব্যবসায়ীকে টার্গেট করে ম্যাগনেটিক কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে 1,20,00,000 টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারকরা। লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেওয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ভরা মৌসুমেও সারা দেশে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম কেজিতে 10 থেকে 14 টাকা বেড়ে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও সিন্ডিকেটকে দায়ী করে এদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা। সুরাইয়া আমনের রিপোর্ট। চালের ভরা মৌসুম চলছে, উৎপাদন ও সরবরাহ কোনোটিতেই ঘাটতি নেই, তারপরও অস্থির বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা পর্যন্ত। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চাল কিনতে এসে এভাবেই ক্ষোভ জানান খাদিজা বেগম। অর্থ সংকুলান না হওয়ায় 10 কেজির পরিবর্তে কম দামে মোটা চাল কিনতে বাধ্য হয়েছেন তিনি। আমরা গরিব মানুষ, গরিবের মতনই আছি, বড় লোকের মতন মাছ চাইলে হইবে কি? সরকার নাই, এখন সরকার দেশে লাভ আছে কি? সরকার আছে, বর্তমান সরকার নাই তো। একই অবস্থা তার মতো নিম্ন ও মধ্যবিত্তদের। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। চালের দাম বেশি দিকে আমরা এরিয়া যাই, চাল কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়ে কি? এটা দেখা গেল 2 দিন 1 দিন সকাল বিকাল দাম বাড়তে থাকে। আমরা যাতে ন্যায্য মূল্যে পাই, একটু সহজলভ্য হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, ঠিকমতো খাইতে পারি, এই তো আমাদের চাওয়া। চালের দাম বাড়ার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। অর্ডার দিয়েও মিলগেট থেকে চাল মিলছে না বলে অভিযোগ করেন তারা। নিজের ধান চাল যেটা, এটা একটু দামটা বাড়ছে, ধান নাই এই অজুহাত মেলার। আর তাদের কোনো সিন্ডিকেট না, সিন্ডিকেট যা আছে সব মিলিয়ারের কাছে। বাইরে থেকে আমদানি করতেছে, তারপরে কমাইতে পারতারে না। অবশ্যই কোনো জায়গায় সিন্ডিকেট আছে, সরকারের তদন্ত করলে, ভালো করে তদন্ত করলে তাহলে পাইবো কোন জায়গায় এটা মানে সিন্ডিকেটটা কোন জায়গায়। বেশি কিনতে হয়, বেশি বিক্রি হচ্ছে, এখন দাম বেশি না, ওই জন্য বেচা কিনাটা খুবই কম। মিনিকেট তো দামে ধরে না কাস্টমার হাতে দিয়ে, কি করবো? নাদি চাল কন, বাড়ি চাল কন, গুডি চাল কন, সব চালের দামে বেশি। শুধু মিনিকেট বলবো তা না, মিনিকেটের সাথে আরো যেগুলি ছিল 28 মিনিকেটটা, ওইটাও অনেক বেশি। মিনিকেট বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এগুলা ধান মাঠে আবাদ হচ্ছে কিনা এই খোঁজটা আপনারা করেন কৃষক পর্যায়ে গিয়ে। অসাধু চাল কল মালিকদের কারসাজি বন্ধে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে নতুন আসা গ্রীষ্মকালীন সব সবজি শতকের ঘরে। রোজা শুরুর দিকে বাড়তি দামে বিক্রি হওয়া লেবু এখনও লাগামহীন। মাছের বাজারেও নেই স্বস্তি। চালের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে সয়াবিন তেলে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদায়ের পথে শীতকালীন সবজি সে জায়গা দখলে নিয়েছে গ্রীষ্মকালীন নতুন সবজি বরবটি, পটল, কচুল্লতি, উচ্ছে সহ হরেক রকম রঙিন সবজি। তবে এসব সবজি নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালে নেই। প্রায় সবগুলোই বিক্রি হচ্ছে শতকের ঘরে। বরবটি এখনো 80 টাকা 90 টাকা চলতেছে, করলা 80 টাকা, দুন্দুল আছে 100 টাকা, লতি সবসময় 100 টাকা থাকে প্রায়। এরা মালটা ওখান থেকে কিনে নিয়ে আসছে, যে মেইন বাজারটা ওখান থেকে কিনে আয় না, ওখানে 2টা সিন্ডিকেট হয় ওই বাজার থেকে, যার কারণে এখানে এসে দামটা বেশি বাজে। আবার এখনো নিয়ন্ত্রণে আসেনি রোজার শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম। শসা, দেশি শসা 150 করে রাখছে। লেবুর দাম তো 100 টাকা, 80 টাকা নিচে কোনো লেবুই নেই।
একদম ছোট লেবু 50 টাকা। এদিকে বেড়েছে প্রায় সব জাতের মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা দরে। 180 টাকা করে ছিল, এখন আসছিল 200 টাকা। দেশি মুরগি আগে ছিল হলো 500 টাকার মধ্যে, 550 টাকার মধ্যে, এখন আজকে 600 টাকার উপরে। ব্রয়লার 1 কেজিতে 15 টাকা বাড়ছে, আর আপনার সোনালী 1 কেজিতে 20 টাকা বাড়ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। সরবরাহ সংকটের অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 300 টাকা পর্যন্ত। অনেক বেশি। এই যে এইগুলো হলো 350 টাকা করে, 400 টাকা করে নিলাম রুই মাছ। কমলে তো ক্রেতাদের জন্য ভালো, সেটা হয়নি। সিন্ডিকেট তো সবখানে থাকেই, কম বেশি সব জায়গায় থাকে। এই ব্যবসায়ী যে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক তারা সব জায়গায় নিয়ন্ত্রণ করে। নদীর মাছের দাম বাড়ছে, কেজিতে 100-200 বাড়ছে, আর চাষের মাছ 20-30 টাকা বাড়ছে, এই বাড়ছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এখন তেল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, এখন যা চাইতেছি কোম্পানি দিতে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে চট্টগ্রামে টিসিবি ট্রাক সেলে বিক্রি হচ্ছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। কম দামে এসব পণ্য কিনতে বিপুল আগ্রহ দেখা গেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে। ট্রাক সেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি শুরু হওয়ায় খুশি মধ্য ও নিম্ন মধ্যবিত্তরা। তবে চাল না পেয়ে অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। রিয়াসউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রমজান সামনে রেখে 10ই ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে। প্রতিদিন নগরীর 20টি পয়েন্টে এই কার্যক্রম চলছে। তবে ট্রাক সেলে চাল না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন। একাধিকবার লাইনে দাঁড়িয়ে পণ্য নেয়ার অভিযোগও আছে। চট্টগ্রামের টিসিবি ট্রাক সেল থেকে এভাবে পণ্য কেনার বিপুল আগ্রহ চোখে পড়ার মতো। ট্রাক সেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি শুরু হওয়ায় খুশি স্থানীয় মধ্য ও নিম্নবিত্তরা। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 1 কেজি চিনি এবং 500 গ্রাম খেজুর কিনতে পারছেন 588 টাকায়। দাঁড়ায় থাকতে হবে মালের জন্য, আমরা তো মাল না নিয়ে যাবো না বাসায়, মালের জন্য আসি, মাল নিয়ে যাব। লাইনে মানুষ বেশি ঝামেলা করে, কারণ সিরিয়াল দিলে তো পাই না। টিসিবির মাল দিব তো এর জন্য মানে প্রোডাক্টটা। টিসিবির জন্য আগে যেসব চাল সংগ্রহে ছিল সেগুলো বিতরণ হয়ে গেছে। অনুমোদন না পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে চাল সংগ্রহ করা যায়নি, তাই ট্রাক সেলে চাল নেই। চাল আমরা দিচ্ছি, চাল হলো আমাদের স্মার্ট কার্ডের মাধ্যমে, কিন্তু ট্রাকে যে পণ্যটা দিচ্ছে এখানে কোনো চাল থাকবে না। এটা আগে থেকেই থাকতো না। আমাদের চাল হলো 1 কোটি পরিবারের জন্য, চাল ট্রাক সেলের জন্য না, ওটা ট্রাক সেলটা হলো 1 কোটি পরিবারের বাইরে। জেলা প্রতিটি পয়েন্টে 400 জন করে প্রতিদিন 8000 গ্রাহক পণ্য কিনতে পারছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে চাঁদপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন ও একই গ্রামের বাসার। তারা 2 জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক বলে জানা গেছে। নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। কোনো অশুভ শক্তি যেন আবার ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। বিশিষ্টজনদের সম্মানে বাগেরহাটের রামপালে বাংলাদেশ জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রামপাল উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই এর সভাপতিত্বে ও জামায়াতের সেক্রেটারি মাওলানা জিয়াদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। ঈদকে সামনে রেখে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতশিল্পী। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, 3 পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি শাড়ি, লুঙ্গি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে এবছর ভারতীয় শাড়ি প্রবেশ না করায় চাহিদা বেশি বলেও জানান তাঁতিরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুরের তাঁত কারখানাগুলো ঈদকে ঘিরে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষ সমান তালে কাজ করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস। আমাদের এখানে আমরা ধরেন 500-600 টাকার জন্য শুরু করে 1000, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত শাড়ি তৈরি করি। গুণমান ভালো। ঈদের চাপ বেশি, মনে করেন যে 10টা 12টা করে
কাপড়ের সুতা কাটি। শ্রমিকরা বলছে ঈদে একটু বাড়তি আয়ের আশায় এখন তারা দ্বিগুণ পরিশ্রম করছেন। অভিযোগ রয়েছে জেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। ঈদের সামনে দেয়া কাজ পয়সা দরকার, বাল বাচ্চা কাউকে দেওয়া লাগবো, সংসারও চালার লাগবে, আর এনে গাম করে প্রোডাকশন বেশি দেওয়া লাগে, কাজ করানো বেশি করা লাগে। ঈদের আশায় যখন থাকে তখন দেখা যায় যে ইন্ডিয়া থেকে আমাদের শাড়ি লুঙ্গি ঢুকে আমাদের বাজারটা নষ্ট করে দেয়। শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালগুলা, সুতা, রং এগুলা হুট করে দাম বৃদ্ধি করে, এতে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হয়। রং ও সুতার দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট। রঙের দাম এবং সুতার দাম কমানো হয় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা সহ সারা বাংলাদেশের তাঁতিরা উপকৃত হবে এবং আমাদের বাংলাদেশের কাপড়ের চাহিদা আরো বেড়ে যাবে। প্রতি বছর রং ও সুতা সহ সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি কাপড়ের দাম। তবে এটির উপর জোর দিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্ধ রাখা হয়েছে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এই ঘটনায় প্রায় 1400 ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হতে 5 দিন সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি। এদিকে হিথ্রো বিমানবন্দর বন্ধের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। এছাড়া ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার মানুষ। আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো মিলিয়ন পাউন্ড। গাজা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে নেমেছে স্বয়ং ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা। আয়োজকেরা বলছেন, বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও বেশি আন্দোলন হতে পারে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় পূর্ণ সমর্থন আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। বিস্তারিত কাজী শারীনের প্রতিবেদনে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রমজান মাসের সংযম উপেক্ষা করে গাজায় আবারও হামলা শুরু করেছে নেতানিয়াহু সেনারা। এই হামলায় মাত্র 3 দিনে প্রাণ হারায় 6 শতাধিক ফিলিস্তিনি, আহত হয় 100-রও বেশি। এই বর্বরতার নিন্দা জানায় পুরো বিশ্ব। বিক্ষোভ হয় বিভিন্ন দেশে। তবে এবার বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভ করছে কয়েক হাজার ইসরায়েলি। তাদের দাবি, যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতি শুরু ও প্রাণঘাতী হামলা বন্ধ করার। এছাড়াও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করছে তারা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে হামাসের কাছে জিম্মি থাকা 59 জনের পরিণতি নিয়ে ভাবছে না। বিক্ষোভের জেরে জেরুজালেম ও তেল আবিব থেকে কমপক্ষে 12 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউস। গাজায় গণহত্যার জন্য হামাসের ওপর দায় চাপাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ আদেশে সই করেন তিনি। এর মাধ্যমে শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেয়া হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি এনসিপির। ফের ছাত্র জনতার আন্দোলন গড়ে তোলার ঘোষণা। আওয়ামী লীগের রাজনীতিতে আশায় কোনো বাধা নেই বললেন রেজভি। পুনর্বাসনের চেষ্টা হলে দেশে অস্থিরতা তৈরির হুঁশিয়ারি হেফাজতের। ঢাবির বহিষ্কৃত 128 শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ। এবং কারণ ছাড়াই অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা।
এই ছিল মোহনার সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।